নমস্কার বন্ধুরা, জব এন্ড টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। কল্যাণী এমসের পক্ষ থেকে নতুন করে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে প্রচুর টাকা বেতনে অনেকগুলি শূন্যপদে নিয়োগের অপরচুনিটি তোমরা এই ভিডিওর মারফতে দেখতে পাবে। এখানে তোমাদের দেখানো হবে যে কোন কোন ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে, এর এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে, কত টাকা স্যালারি তোমরা এই ভ্যাকেন্সির জন্য পেয়ে যাবে, কীভাবে তোমরা এই ভ্যাকেন্সির জন্য ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট কবে রয়েছে, সমস্ত কিছু তোমাদের সামনে এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এরকম প্রতিদিন বিভিন্ন জব আপডেটগুলি সময় মতো পাওয়ার জন্য জব এন্ড টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো চলো শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে কল্যাণী এমসের পক্ষ থেকে যে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে বেশ কিছু শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে। সেই ফরম্যাটে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমরা দেখতে পাচ্ছ, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী এবং ওয়েস্ট বেঙ্গল এর পক্ষ থেকে এই রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টের নাম, নিজের নাম, মাদার্স নেম, অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, ফটোগ্রাফ এবং এখানে তোমাদের দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ডিটেলস, তারপর আরও ডিটেলস দিয়ে তোমাদের ডিক্লারেশন নিচে সিগনেচার করে তোমাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পরে তোমার কীভাবে এই ফর্মটি সেন্ড করতে হবে, কোথায় সেন্ড করতে হবে, সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই ভ্যাকেন্সিটি বার হয়েছে 9/12/2023-এ এবং ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট। এখানে প্রথম পোস্ট হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং প্রজেক্ট টেকনিশিয়ান এবং এই ভ্যাকেন্সিগুলি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে এবং এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী রয়েছে, প্রজেক্ট টেকনিক্যাল অফিসার যে ভ্যাকেন্সি, সেখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান 3 ইয়ার্স গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকতে হবে যে কোনো শাখা থেকে এবং তার সঙ্গে 3 বছরের কমিউনিটি ফিল্ডে এক্সপিরিয়েন্স প্রয়োজন, অথবা যদি এক্সপিরিয়েন্স না থাকে, তোমাদের পিজি ডিগ্রি থাকে কমিউনিটি ফিল্ডের যে কোনো বিষয়ের উপর, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ডিজায়ারেবল হিসাবে এক্সপিরিয়েন্স কিন্তু যদি থাকে তাহলে তোমরা এক্সট্রা নাম্বার পাবে এবং তার সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান প্রয়োজন আর ইংলিশ, বাংলা আর হিন্দিতে তোমাদের লেখাপড়া এবং বলার দক্ষতা থাকতে হবে। পেমেন্ট হচ্ছে 33,040 টাকা তোমরা মান্থলি স্যালারি পেয়ে যাবে এই ভ্যাকেন্সির জন্য। এখানে কি কি কাজ করতে হবে, এখানে সার্ভের কাজ করতে হবে এবং সার্ভে সংক্রান্ত বিভিন্ন রকম তোমাদের ট্রেনিং করানো বা ট্রেনিং ভিজিট ইত্যাদি সমস্ত কাজ কিন্তু সেখানে করতে হবে। এই ভ্যাকেন্সি তোমাদের 2 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। প্রথমে 6 মাসের জন্য এই কাজে জয়েন করানো হবে, পরবর্তী ক্ষেত্রে কাজের ভিত্তিতে তোমাদের 2 বছর কিন্তু এই কাজটি তোমরা পেয়ে যাবে। পরবর্তীকালে প্রজেক্ট অনুযায়ী কাজ কিন্তু বাড়তে পারে এবং একটি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এমস কল্যাণীতে কিন্তু পোস্টিংটি পেয়ে যাবে। নেক্সট যে ভ্যাকেন্সি হচ্ছে প্রজেক্ট টেকনিশিয়ান 2। প্রজেক্ট টেকনিশিয়ান 2 এর যোগ্যতা হচ্ছে 10th পাস এবং এখানে একটা ডিপ্লোমা কোর্স প্রয়োজন, এমএলটি হতে পারে বা ডিএমএলটি হতে পারে বা আইটিআই এবং 2 বছরের সংশ্লিষ্ট ট্রেডে তোমাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন। ডিজায়ারেবল হিসেবে এক্সপিরিয়েন্স যদি থাকে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। ডাটা এন্ট্রি শাখায় যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলেও অগ্রাধিকার পেয়ে যাবে এবং ইংলিশ, বাংলা, হিন্দিতে লেখাপড়া বলার দক্ষতা থাকতে হবে। পেমেন্ট হচ্ছে 21,240 টাকা এবং এখানে কাজ ডাটা এন্ট্রির কাজ করতে হবে। ডাটা এন্ট্রি সংক্রান্ত ডাটা কালেকশন, সার্ভে অ্যাক্টিভিটিস, ডাটা এন্ট্রি, সমস্ত ডাটা এন্ট্রির জব এই প্রজেক্ট টেকনিশিয়ান 2 এবং এখানেও ঠিক একই রকমভাবে 2 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে এবং এই 2 বছরের প্রথমে 6 মাসের জন্য নিয়োগ করা হবে, পরবর্তীকালে কাজের ভিত্তিতে 2 বছর এবং তারপরে বাড়তে পারে এবং পোস্ট 4টি এখানে পোস্ট রয়েছে, 4টি পোস্টে নিয়োগ করা হবে এবং এমস কল্যাণীতে পোস্টিং হয়ে যাবে। ডাটা এন্ট্রির জন্য প্রজেক্ট টেকনিশিয়ান এবং প্রজেক্ট টেকনিক্যাল অফিসার এই দুটি ভ্যাকেন্সির জন্য যদি তোমাদের অ্যাপ্লাই করতে হয় তাহলে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে প্রথমে যে ফরম্যাটটি দেখলে সেই ফরম্যাটটি ফিল আপ করে পরে তোমাদের সেই ফরম্যাটটি ছবি তুলতে হবে এবং ছবি তুলে সেটা মেল করতে হবে এবং মেল করার জন্য এখানে মেল অ্যাড্রেস দেওয়া রয়েছে paramita.cmfm@emskolani.edu.in। এই মেল আইডিতে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনটি মেল করে দিতে হবে। অ্যাপ্লিকেশনটি মেল করতে হবে 15 দিনের মধ্যে। 9/12/2023-এ প্রকাশিত হয়েছে, তার 15 দিনের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি মেল করে পাঠাতে হবে এবং মেল আইডি দেওয়া রয়েছে, মেল আইডি থেকে অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকম পোস্ট অফিসের মাধ্যমে বা বাই হ্যান্ডে গিয়ে জমা করতে হবে না, সম্পূর্ণভাবে মেল করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এমস কল্যাণীতে এক সুন্দর ভালো জবের জন্য তোমরা এখানে সুযোগ পেয়ে যাচ্ছ। বেশ ভালো বেতনে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখান থেকে যারা যারা মেল করবে, মেল করার পর একটা শর্ট লিস্ট তৈরি করা হবে, সেই শর্ট লিস্টের বেসিসে তোমাদের মেল করে জানানো হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর পরে কিন্তু সিলেক্ট করা হবে কারা কারা
এখানে সিলেক্টেড হলে। এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা নেই, সম্পূর্ণভাবে ইন্টারভিউ এবং শর্ট লিস্টের মাধ্যমে তোমরা এখানে চান্স পেয়ে যাবে। তাই যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করো এবং এরকম প্রতিদিন নিত্য নতুন বিভিন্ন জব আপডেটগুলি সময় মতো পাওয়ার জন্য জব অ্যান্ড টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি একটি লাইক করে দেবে এবং তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ধন্যবাদ।